আস্তে আস্তে, হ্যাঁ বন্ধ করিস, বন্ধ করিস না, বন্ধ করিস না। আস্তে উঠলে আস্তে আস্তে, বেশি স্পিড মারে। সুদীপ প্রথম কবে গাড়ি চালিয়েছো? প্রথম তো অনেকদিন, হ্যাঁ গাড়ি চালানো হয়নি। চালানো হয়নি মানে একবারে ধরো 2-3 বছর আগে একটু শিখেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে রেগুলার চালানো হয়নি, ভুলে গেছো। রাস্তা ভীষণ খারাপ, তবে রাস্তাটা হবে শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি রাস্তাটা হয়ে যায় খুব সুপার হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন বছরের শুরুর দিকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আমার দোকানের জন্য কি কি মাল কিনে আনলাম, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আজকে দোকানে মাল করতে গিয়েছিলাম আমি এবং আমার এখানে যে ভাই থাকে সুদীপ, দুজন আমরা গিয়েছিলাম। যেহেতু বছরের শুরু হয়েছে তাই খাওয়া দাওয়া করা হয়েছে। এবং আমার আসনানে, আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে আসনানে আমার একটি দোকান রয়েছে। তো সেখানে একজন ভাই থাকে, তার নাম স্বরূপ। দুজন ভাই খুব ভালো। তো স্বরূপ একটু কাজে ব্যস্ত ছিল তাই ওকে নিয়ে যাওয়া হয়নি। তাই আমি এবং সুদীপ দুজনে গিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো যে আমি দোকানে কী কী এনেছি, ঠিক আছে। এবং সেগুলো অ্যাকচুয়ালি কারা কারা। আগে যেটা বলে রাখি, আমি আজকে অ্যাকচুয়ালি বিশেষ করে এই ধরনের কিছু ফটো ফ্রেম নিয়ে এসেছি। এই যে ফটো ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, ফটো ফ্রেমগুলো নিয়ে এসেছি। এগুলো সবই রাখা আছে। এখানে দেখুন বিভিন্ন সাইজের ফটো ফ্রেম রয়েছে। এগুলো মোটামুটি আমার এখানে খুব চাহিদা রয়েছে, তো তাই আমি এগুলো আনি এবং কাস্টমারকে কাস্টমাইজ ফটো রেডি করে দিই। একটা জিনিস আমি দেখাবো আপনাদের, আরেকটা জিনিস, এই খাতাটা এনেছি, এটা নিয়েছি। এই ডেইলি ট্রানজ্যাকশন, রেজিস্টার বা ক্যাশ বুক, এরকম দুটো খাতা নিয়েছি। একটি এখানে আমি ভিভাতে এনেছি, আর একটি আসনানে রেখে এসেছি। তো আর একটা এই দেখুন, এসএফ সোনিকের ব্যাটারি ওয়াটার, ঠিক আছে। 5 লিটারের ব্যাটারির জল, এটা ভালো বলেছে। আর সেই হিসাবে আমি এটা নিলাম, কারণ আমার আজকে আমি দেখাচ্ছিল ইনভার্টারে যে ব্যাটারিতে জল কম রয়েছে। তো সেই জন্য আমি আজকে জলও ঢালবো, যেহেতু ব্যাটারি দেখাচ্ছে জল শর্ট। এবং আগে দেখুন, আগে আমি ঠিক সেম একটা আমি নিয়েছিলাম, ওটা শেষ হয়ে গেছে, আবার একটা এনেছি, এটা আবার ঢালা হবে এখানে, ঠিক আছে। কিছু না, এইখানটায় আপনার দেখাচ্ছিল যে ব্যাটারি ও জলের শর্ট হচ্ছে, তো সেটা আমি দেখি। তো বন্ধুরা, মোটামুটি আজকে আমি আমার জার্নিটা তো দেখাতেই পারলাম না, কারণ আমি অ্যাকচুয়ালি আজকে বেরিয়েছিলাম একটু লেটে। আর আমি জানি হয়তো সুদীপ একটু গাড়িটা চালাবে, আর আমি পেছনে বসবো এবং আপনাদের কিছুটা ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, সুদীপ খুব একটা ভালো গাড়ি চালাতে পারছে না, কারণ ও বহুদিন আগে গাড়ি চালানো শিখেছিল, কিন্তু বেশ কয়েক বছর ও গাড়িতে না হাত দেওয়ার জন্য হাতটা ঠিকঠাক করে গাড়ির সঙ্গে সেট হচ্ছে না। তো সেই হিসাবে আমি দেখলাম যে প্রথম আমি ওকে কিছুটা চালিয়ে নিয়ে যেতে বলেছিলাম, কিছুটা চালিয়েছিল ফার্স্টের দিকে, ভুলে গেছি। আর পরের যেগুলো একটু মোটামুটি জ্যাম টাইপের রাস্তা, যে রাস্তাগুলো গেছি, সেগুলো কিন্তু আমি গাড়িটা চালাচ্ছিলাম। এবং পুরো বিষয়টা পুরো ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু টাইমটাও খুব বেশি ছিল না, বেরোতে আমি বলেছিলাম দেরি হয়ে গেছে। তো সেই হিসাবে আমি ওখানে গেলাম, এই জিনিসগুলো কিনলাম, জলের ব্যাটারির দোকানে গেলাম, ব্যাটারি জল নিলাম, ওখান থেকে ওদের জন্য একটু খাবারও নিলাম। হ্যাঁ, তো খাবার টাবার নিয়ে আমি আসনানে সৌরভ ভাইয়ের কাছে কিছুটা দিয়ে এসেছি, আর বাকিটা সুদীপকে দিয়েছি।
ওরা দুজন বাড়ি চলে গেছে। এই মুহূর্তে আমি দোকানে আছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পুরোটা। আর এটা একটু অন্যরকম ভিডিও হয়ে গেল, পুরো একবারে দোকানের ভেতর থেকে আমি পুরো ভিডিওটা জানালাম আপনাদের। হয়তো পুরোটা দেখাতে পারলে খুব ভালো হতো। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি অন্য ভিডিও প্লাস এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং রিসেন্ট ব্লগ ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন। আগামী দিনে আরও একটু অন্য টাইপের ভিডিও যেগুলো ভালো মোটামুটি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।